হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যালের চ্যানেল। বন্ধুরা, আপনারা এর ব্যবসা করছেন বা টাকা তোলার কাজ করছেন, অবশ্যই এনপিসিআরের যে নতুন রুলটা চলে আসছে, রুলটা অবিলম্বে ফলো করে রাখবেন। নাহলে কিন্তু আপনার আইডি বন্ধ হতে বেশি দিন সময় লাগবে না। সেই সিএসসির ডিজিপে হোক বা ডিজিপে লাইট হোক বা পাইস মানি হোক, যে কোনো সাইট থেকে যতগুলো এইপিএসের ব্যবসা এইপিএসের সার্ভিস প্রদান করে থাকে যেসব কোম্পানিগুলো, সব কোম্পানি একই রুল কিন্তু চলে আসছে। রুল না মেনটেন্স করলে ভবিষ্যতে আপনাদের অনেক অসুবিধা হতে পারে। দেখুন, এরকম কিছু আপডেট যা এনপিসিআর নতুন রুল আসছে, সেই রুলটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন, প্রথমেই আমি বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই পান। এবার আসি মূল বিষয়ে, কি সেই এনপিসিআর নতুন নোটিশ। এই নোটিশটা অনেক দিন থেকেই জারি করেছে, কিন্তু অনেকে যদি না মেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখুন এইপিএসের সতর্কতা কি বলেছে। এইপিএসের সকল রিটেলারদের উদ্দেশ্যে আপনাদের এইপিএস আইডি ব্লক হতে পারে। কি বলেছে দেখুন, অনেকগুলো অপশান দিয়ে কিন্তু এখানে বলে দিয়েছে, অনেকগুলো ভাগে ভাগে পার্টে ভাগ করে দিয়েছে। কি বলেছে, মাসে কমপক্ষে 1টি থেকে 2টি এইপিএস উইথড্রল করতে হবে। কাস্টমার না থাকলে নিজের ব্যাংক বা ফ্যামিলি কারো ব্যাংক থেকে টাকা তুলতে হবে। বুঝতেই পারছেন, মোটামুটি মাসে একটা থেকে দুটা কিন্তু এইপিএস করতেই হবে, উইথড্রল করতেই হবে। তারপরে কি লেখা রয়েছে, একটি কাস্টমার একবারে টাকা না উঠলে খুব বেশি 2বার চেষ্টা করবেন। একই কাস্টমার 3বার চেষ্টা করলে আপনার এইপিএস আইডি ব্লক হতে পারে। দেখুন, এটা আমি আগেও একবার বলেছিলাম, আজকে আরেকবার আমি বলে দিলাম। দেখুন, একটি কাস্টমার একবারে টাকা না উঠলে খুব বেশি 2বার চেষ্টা করবেন। একই কাস্টমারের 3বার চেষ্টা করলে আপনার এইপিএস আইডি ব্লক হয়ে যেতে পারে। তারপরে কি বলেছে দেখুন, টাকা তোলার সময় হাই রিস্ক দেখালে ওই কাস্টমারের টাকা তোলা থেকে বিরত থাকুন। বুঝতে পারছেন, তিনটি এইপিএস অর্থাৎ ইয়েস ব্যাংক, আইসিসিআই বা এনএসডিএল এইপিএস ঘুরিয়ে ফিরিয়ে কাজ করুন। কোনো একটা অর্থাৎ শুধুমাত্র আইসিসিআই এইপিএস বা ইয়েস ব্যাংক এইপিএস একটানা ব্যবহার করবেন না। বুঝতে পারছেন, যদি আপনার কাছে একই পোর্টালে, মানে এটা আরেকটু ভালো করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে আপনি পাইস মানিয়ে কাজ করেন, যে পাইস মানিয়ে 3টা এইপিএসের ব্যাংক রয়েছে। কি ইয়েস ব্যাংক, আইসিসিআই ব্যাংক বা এনএসডিএল ব্যাংক। প্রত্যেকটা এইপিএস থেকেই কিন্তু ব্যবহার করবেন। একটানা একটা এইপিএস মানে একটা ব্যাংক থেকে কিন্তু কাজ করবেন না। বুঝতে পারছেন, এটাই হচ্ছে মূলত কিন্তু এটা এখানে বলে দিয়েছে। তারপরে কি বলেছে, 100 টাকা খুচরা তুলবেন না। 100 টাকা খুচরা তুলবেন না অর্থাৎ 1010, 1030 ইত্যাদি রাউন্ড ফিগারে টাকা তুলবেন, যেমন 1100, 1200, 3100, 5100। মানে বুঝতেই পারছেন, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা বা এরকম কোনো টাকা উইথড্রল করবেন না, তাতে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে। এটা আগেও আমি বলেছিলাম, আজকে আরেকবার আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, 110, 130 এরকম কোনো তুলবেন না। তারপরে কি বলেছে, এনপিসিআর অনেক নিয়মাবলী রয়েছে, আরও অনেক নতুন নিয়মাবলী রয়েছে, যে নিয়মটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এতে কিন্তু যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন আপডেট কিন্তু আরও আনতে চলেছি আমি। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ।